মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই যে দেখতে পারছো, এটা আমার ফ্ল্যাটে না, আমার পাশের ফ্ল্যাটে কি সুন্দর করে আলপনা দিয়েছে। তো এখানটায় না সব সময় সব বাড়ির সামনে আলপনা দিয়ে রাখে, তো দেখতে বেশ সুন্দর লাগে। তো চলো, তো আজ তো 25শে ডিসেম্বর, তো আজ সোমনাথের অফিস বন্ধ, সেই জন্য কাল রাতেই প্ল্যানিং করেছিলাম যে আজ সকালে উঠে মন্দিরে যাব। আর এখন ওই সকাল 8টা বাজে, আর এখন আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো আমাদের ওই প্ল্যান আছে যে 3টা মন্দির দর্শন করার, আর ওই 3টা মন্দিরই একটা রাস্তাতেই পড়ে। মানে এখানে একটা পাহাড় আছে, জগন্নাথ গট্টু পাহাড়, ওই পাহাড়ের উপরে 2টো পড়ে, আর পাহাড়ে যাওয়ার রাস্তাতে একটা পড়ে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই ওই পাহাড়ে যাওয়ার রাস্তা। এটা চারদিকটা পুরা নিস্তব্ধ, মানে একটা পিসফুল পরিবেশ। তো এই আমরা প্রথম মন্দিরে পৌঁছে গেছি, আর চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে তোমাদেরকেও মন্দিরের চারপাশটা একটু দর্শন করিয়ে দিব। আর এই দেখতে পাচ্ছ আলপনা, এখানে প্রথমেই বলেছিলাম যে সব ঘরের সামনে আলপনা থাকে, তো মন্দিরে তো থাকবেই, মাস্ট আর কি। আর ওই মন্দিরের ভিতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, তো সেই জন্য মন্দিরের ভিতরটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো মন্দিরের চারোদিকটাই আমি দেখিয়ে দিচ্ছি। আর আমাদের ভাগ্যটাও আজকে খুব ভালো, আমরাও এলাম, পুজোও শুরু হলো, আমরা পুজোও দেখতে পেলাম আর প্রসাদও গ্রহণ করতে পেলাম। আর এই দেখতে পাচ্ছ, প্রসাদে খিচুড়ি দিয়েছিল। আর এই আন্টিটা আমাকে চুল বাঁধতে বলছিল আর কি, কারণ আমি তো সকালে স্নান করে গেছিলাম, চুলটা ভিজে ছিল, তো আমি চুলটা খোলা রেখে গেছিলাম। তো আন্টিটা বলছিল যে চুলটা বেঁধে নাও। তো চলো এখন উপরে যাই। আর এই মন্দিরটার উপরে ভগবান রামের একটা অনেক বড় মূর্তি আছে। এই স্ট্যাচুটা না আমাদের অ্যাপার্টমেন্টের উপর থেকেও দেখা যায়। আর সাথে একটা হনুমানেরও মূর্তি আছে। আর এই স্ট্যাচুটার ফিট, আমার এইসবে আইডিয়াটা একটু কম, কিন্তু তাও দেখে মনে হচ্ছে যে 15 ফিট হবে আর কি। আর চলো এখন নিচে যাই, এখন তো আরও 2টো মন্দিরে যেতে হবে। সকাল সকাল এইভাবে মন্দির দর্শন করতে এলে না মনটা খুবই ভালো লাগে। আর এই রাস্তা থেকে ওই পাহাড়টা দেখা যাচ্ছে, জগন্নাথ গট্টু পাহাড়টা। আর এই রাস্তার চারোদিকটা না এত সুন্দর, মানে পুরো একটা গ্রাম্য পরিবেশ। তো ভালোই লাগে আর কি সকাল সকাল এমন রাস্তায় এমন পরিবেশে আসতে। আর এখানে একটা অনেক বড় নন্দী বসে রয়েছে কোথায় যেন তাকিয়ে। আর চারদিকটা কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এই যে আমরা আরেকটা মন্দিরে এসেছি, আর এই মন্দিরে এসেই এই কার্নুল সিটিটার এখান থেকে একটা বার্ডস আই ভিউ দেখা যাচ্ছে। তো চলো আগে আমরা মন্দিরটাতে প্রণাম করে আসি, তারপর আমরা এই ভিউটা এনজয় করব। আর এটা হনুমানের মন্দির, আর এখানেও একটা হনুমানের স্ট্যাচু আছে, এটাও অনেক বড় স্ট্যাচু, এটাও আমাদের অ্যাপার্টমেন্ট থেকে দেখা যায়। আর এই যে এখান থেকে কার্নুল সিটির ভিউটা খুবই সুন্দর। আর এখানে না রাতের ভিউটা একটু আলাদা হয়, মানে রাতে তো পুরো সিটিতে লাইট জ্বলে, তো ওই রাতের ভিউটা দেখলে মনে হয় যে মানে তারার মতন দেখতে হয় আর কি। আর ওই সাদা রঙের মন্দিরটা, এটা রাম মন্দির। আর ওই মন্দিরের ভেতরে ভগবান রাম, সীতা আর লক্ষ্মণের মূর্তি আছে, কিন্তু আমরা ভেতরে যেতে পারিনি কারণ মন্দিরটা বন্ধ ছিল আর কি। আর এখন এই মন্দিরটার চারপাশটা একটু ঘুরে দেখছি। আর ভিউটা এতই ভালো লাগছিল, মানে সকাল সকাল এমন একটা ভিউ, এমন একটা পরিবেশ, তো মনটা মানে খুবই ভালো লাগছিল। তো
আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি। এটা ভগবান শিব পার্বতীর মন্দির। আর তখন রাস্তাতে অনেক বড় নন্দী দেখেছিলাম, ওই নন্দীটা এই মন্দিরের দিকে তাকিয়েছিল। এই মন্দিরটা 1100 বছরেরও পুরনো। এই মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটা আছে, শিবলিঙ্গটা পঞ্চপাণ্ডবের এক ভাই ভীম এসে স্থাপিত করেছিল, মানে অনেক পুরনো মন্দির এটা। আর এখন মন্দির থেকে বেরিয়ে বাড়ি ফিরছি। আজকে ব্লগটা এখানেই শেষ। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।